আন্তঃমন্ত্রণালয় সভার মধ্য দিয়ে মেট্রো লাইন ৫-এর দক্ষিণ রুট প্রকল্পের বেশ কিছু অংশের ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় প্রকল্প ব্যয় যৌক্তিক করতে সম্মত হয়েছে বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ছুটবে মেট্রো রেল লাইন 5-এর দক্ষিণ রুট। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইনের ১৩ কিলোমিটারই মাটির নিচে, যেখানে স্টেশন থাকবে ১১টি। আফতাবনগর থেকে দাশেরকান্দি পর্যন্ত ৪ কিলোমিটারে ৪টি স্টেশন হবে মাটির ওপরে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল ৫৪,৬১৯ কোটি টাকা, যা পদ্মা সেতুর নির্মাণ খরচের প্রায় দ্বিগুণ। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রায় $২.৫ বিলিয়ন ঋণ সহায়তা দেবে। দক্ষিণ কোরিয়া দেবে প্রায় $১.৫ বিলিয়ন, আর বাকি অর্থের যোগান দেবে বাংলাদেশ সরকার। বিপুল এই ব্যয়কে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব এসেছে আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে এই রুটের বিস্তারিত প্রকৌশল নকশা প্রণয়ন করার পরেও কেন পরামর্শক ব্যয় হিসেবে ১৭০০ কোটি টাকা রাখা হয়েছে সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জমি অধিগ্রহণ, যানবাহন ক্রয় ও কর্মকর্তাদের সম্মানী ভাতা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসারও সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ড. মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, সভায় প্রকল্পের বিভিন্ন অংশের ব্যয়ের প্রস্তাবের পেছনে যৌক্তিকতা নিয়ে আলোচনা হয়েছে। এইসব ব্যয় প্রস্তাব পর্যালোচনা ও যৌক্তিকীকরণের বিষয়ে একমত হয়েছে বাস্তবায়নকারী সংস্থা। প্রকল্প প্রস্তাব পুনর্গঠন করে আবারও তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। প্রকল্প পরিচালক আব্দুল ওয়াহাব টিবিএসকে জানিয়েছেন, সব শেষ পর্যালোচনার পর জানা যাবে প্রকল্পের ব্যয় কত হবে, কেননা কিছু অংশের ব্যয় কমার পাশাপাশি কিছু অংশের ব্যয় বাড়তেও পারে। ২০৩০ সাল নাগাদ রুটটি চালু হলে দিনে ৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ সহ ১৯টি মেট্রো রেল চলবে। প্রতি ট্রেনে সর্বোচ্চ ১,৯০৮ জন যাত্রী পরিবহন করা যাবে। গাবতলী থেকে দাশেরকান্দি যেতে সময় লাগবে মাত্র ২৮ মিনিট।